তাদের উপরে অফিস থেকে যা হবে অফিস থেকে হবে। আপনার নামটা রেজিস্ট্রেশন নাই না বিরিয়ানি দোকান সেই বিরিয়ানি যারা কাজ করে বা এরকম ওয়ার্কার বা এরকম ওরা তো নেই এখন, বলতে পারবো না, ওনারা তো বেরিয়ে গেছে, এখন চলে গেছে না ওনারা তো ওরা দিচ্ছে, আমরা তো ভাড়া দিচ্ছি। আমি মালিক আমি কবে থেকে খুবই খুবই বাজে আর খুবই বাজে। আমরা তো কিন্তু আমরা তো খাইছি আগে, কমপ্লেন শুনছি অনেকের মুখে। ও তো ব্যাঙের ছাতার মতো দুনিয়া গজাচ্ছে, দুনিয়া কেউ কিছু বলার নাই, কিছু নাই, চলছে চলতেছে। আজকে এটা নজরে আসছে বলে এত কিছু দুনিয়ার দোকান চলতেছে, কোনো কেউ কিছু বলে না। কি বলবো আর কিছু বলার নাই, এভাবেই চলতে হবে। সব রাম ভরসায় চলতেছে আর কি বলবো, সব উপরে ভরসায় চলতেছে। আপনারা জানেন যে এই বিরিয়ানির দোকানে দুদিন আগে কিন্তু মাংসের পোকা পাওয়া গিয়েছিল বলে অভিযোগ করেছিল। সেই ঘটনা তদন্তে ফুড সেফটি যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে, কিন্তু ফুড সেফটি আধিকারিকেরা তারা ঘটনাস্থলে এই মুহূর্তে লেকটাউন করে সরাসরি সমস্যা দেখাচ্ছে। তালাটা দেখো তো মোবাইল ওটা খুলছি রাস্তা বলে যাবো আমাকে ভাবতে হবে। इसको कहानी खत्म करिए, ठीक है? इसी के नाम चलता होगा। ওরা ওইটাও ভাড়া নিয়েছিল, আলাদা লোকেরও আছে, ওটা আমার দোকান না। এটা তো আমার দোকান ভাড়া নিয়েছিল, ওইটা আবার অন্য লোক। আপনারা জানেন তো?
ওদিনটা রাত্রে ওরা দেখেছিল যে মানে ওই যে ওদিনটা ওদিনকে রাত্রে ওদের নিয়ে যাওয়া ওরা সব রেস্ট হলো ওদিনটা ফটফট দোকান বন্ধ করতে বললো না, ওগুলাই রাখা তখন একটা রাখা মানে এগুলো কি কারো অর্ডার রেখেছি। অনেক অর্ডার টর্ডার যেত তো এখান থেকে, হয়তো ওরা করে রেখেছিল। কত এখন বন্ধ এবার যে মাংস টাংস রাখতো ওগুলো কোথায় রাখতো? এখানে তো ওরা কিছু রাখতো না, এখানে তো ফ্রিজটাও ওর নাম্বার আছে আপনার কাছে? আমার কাছে নাই। কারণ ওটাও দেখতে হতো, ওখানেই আছে নাকি ওদের স্টোর। স্টোর করতো না, ওখানে খালি একটা পেপসির ফ্রিজ আছে, খাওয়ার জন্য ওটা নিয়েছিল। এখানে ছোট দোকান তো এটা না, যে কমপ্লেইন আছে যে মাংসটা দেখে তো মনে হচ্ছে কোথাও না কোথাও স্টোর করে। ওকে বলো, ও বের করে দিচ্ছে। তারা কিন্তু দোকানে এখানে কোনো স্টোর, এখানে ওরা দেখছেন এবং সেখান থেকে স্যাম্পল ফাইল কালেকশন করছে। দোকান সেখানে কিন্তু গত রবিবার চাবি আছে তো, চাবি তো দুইটা আমি এখানে চাবি আছে। হ্যাঁ, আমি ভাড়া দিয়েছিলাম। গয়া, বিহার গয়া। না, কোনো ওদের হিউজ চলতো এখানে, কি প্রধাননগর, চম্পাশাড়ি, সমরনগর, মানে যত এখানেই এসে ভিড় লাগাতো। কেন ভিড় লাগাতো জানতাম না, হয়তো ভালো কোয়ালিটি দিত, সস্তায় দিত। আর ওরা ডেলি মাংস আনতো, এখানেই ধুতো, সবার সামনে এখানেই বানাতো। পাড়ার লোক পুরো ভিড় করতো, খেত দিত, সবাই করতো। কি জানি সবার মনে হয় ষড়যন্ত্র করতে পারে, কেন সারাদিন ওরা সকাল থেকে বিক্রি করেছে বিরিয়ানি। সারাদিন সকাল থেকে বিক্রি করতে 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 রাত্রে 10:30 11টার সময় শান্তিপাড়া থেকে কতগুলো ছেলে আসছে, এসে ওকে মাংসটা খাওয়া মাংস বলে কিলবিল করে পোকা বাড়াচ্ছে। ওরা তো এখানে জ্বলন্ত ভাবে ফুটায় মাংস করে, তো তাজা পোকা কেরম করে আসতে পারে? নিশ্চয়ই ষড়যন্ত্রই হতে পারে, এটা তো বোঝার কথা। আর মাংস গরমে, আর কোনোদিন ওরা ওদের ঠান্ডা দেওয়ার কোনো প্রশ্নই উঠে না, কেন হাড়ির পর হাড়ি বসে, হাড়ির পর হাড়ি বসে, হাড়ির পর হাড়ি বসে, তো ওদের ঠান্ডা মাংস কেরম করে দিবে? ওটা তো গরম থাকে, তা গরমে কি সাদা পোকা থাকতে পারে? এটা তো কমন, সবাই তো জানে, এটা আপনারা বুঝুন। এটা দোকানের মালিকের কোথায় গেল? ওদের তো থানায় পুলিশ অ্যারেস্ট করেছিল 5 জনকে। সেই কোথায় আছে 5 জন? 5 জন তো থানায় নিয়ে গেছিল, এখন থানার ব্যাপার, ওটা প্রশাসন এখন ওদেরকে কোথায় নিয়ে গেছে। আজকে কি হয়েছে? আজকে কি হলো? আজকে এসেছিল, আমাকে ফোন করলো যে একটু নমুনা দেখবে, সংগ্রহ করবে, কি ব্যাপারটা এইটুকুই। ভেতরে কি দেখলেন? আপনারাও তো আজকে গেলেন দোকানে। হ্যাঁ, ভেতরে ওদিনকার যে দোকানটা বন্ধ করেছিল, ওদিনকার যে মালটা ছিল, ওই মালটা তো তাড়াতাড়ি অবস্থায় রেখে দিয়ে ওরা চলে গেছে। ওইটাই, আর ওই আলু পেঁয়াজ ওটাই ছিল, আর ওই মাংস বিরিয়ানি হাড়ির মধ্যে ওগুলোই ছিল। কি বলে গেল? আমাকে কিছু বললো না, আমাকে বললো এটা দেখা হবে, ওই নমুনাটা পরীক্ষা করা হবে। আর এগুলা যেগুলা বাসি জিনিসগুলো আছে, ওরা যেটা বন্ধ করেছিল এগুলা একটু পরিষ্কার টেস্ট করে ফেলে দিতে বললো। এইটাই। 2 দিন ধরে তো দোকান বন্ধ। 2 দিন ধরে দোকান বন্ধ। কতদিন আগে দোকান খুলেছিল? দোকানটা কতদিন আগে খুলেছিল? ওখানে তো 6 বছর ধরে হচ্ছিল। মালিকের কোনো কমপ্লেন হয় নাই। হঠাৎ করে শান্তিপাড়ার থেকে, হ্যাঁ, সব রাত্রিবেলা এসে এরকম করে দেখিয়ে এগুলো করলো। বিরিয়ানি দোকানের মালিকের নাম কি? এমডি মুন্ডা। ও করতো, দোকানটা আমার তো ভাড়া দেওয়া ছিল। ও দোকান এমডি মুন্ডা, কোথাকার উনি? গয়া, বিহারের গয়া। আমার নাম বিপুল দাস।